আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, খুশিতে আমার জীবনে প্রথম আসলাম এই ইলিশ মাছ ধরতে। আল্লাহর কাছে এত সময় অনেক কিছু শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, ইলিশ মাছ পাইছি। দোয়া করেন আরো যেন পাই ইনশাআল্লাহ। ইলিশের ঘেরার নিলাম ভাই। এখন মাছ চাবাচ্ছে, মুখ এখনো নাড়াচ্ছে, এখনো মুখ নাড়াচ্ছে, দেখেন। কয়লা বন্ধুরা, কয়লার জাহাজ যাচ্ছে আমাদের জালের উপর দিয়ে। এত বড় জাহাজ কেমন সরবে? দর্শক, আমাদের সোজাসুজি একটা জাহাজ আসতেছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের সাথে মানে সংঘর্ষ হবে আমাদের ছোট ট্রলারের সাথে। দর্শক, এই লাবিব কাকা কি কয় জানেন? সে যদি 15-20 দিনের জন্য রাগ করে, সে কি করবে তার মুখ থেকে একটু শুনি। কি করবেন কাকা? আমার যদি বাড়ি কোনো ঝগড়া বাঁধে কিংবা কারোর সাথে কোনো কষ্ট পাই, আমি এই জায়গায় এসে থাকবো নদীর মাঝখানে। আমি এখান থেকে আমার কেউ নিতে পারবে না, ঠিক আছে? আমার রাগ কমবে, তারপর যাবো, মানুষের দেখায় দেবো যে আমি রাগে নদীর মাঝখানে থাকতে পারি। খাবার দাবার নিয়ে আসবেন? খাবার দাবার নিয়ে আসবো। একাই থাকবেন ইনশাল্লাহ। ঝড় বৃষ্টি আসলে কি তাই হবে, কোনো সমস্যা নাই। এর ভিতরে যাবেন না? আমি আর একটা সিন দেখাবো। আমার যদি আপনার সাথে থাকে, আমি পানি পারে বাঁচতে পারি। বাঁচতে পারেন? হ্যাঁ, আমি এখান থেকে পানি পারে শুয়ে থাকবো। এখান থেকে আমি মনে করেন যে মোংলা বন্দর পর্যন্ত যেতে পারবো। কোনো হাত পা নাড়াচাড়া করে শুয়ে থাকবো পানির পারে। আমার অর্ধেক শরীর ডুবানো থাকবে আর অর্ধেক বাসানো থাকবে। এটা তো আমিও পারি। উঠবো? তাহলে আগে বলবেন না? কে যেন করলে যে এটার উপরে যাওয়া হলো নাই নিষেধ। আমি আরো গেলাম, কারণ আমি তো একটা ভিডিও বানাইতেছি, এটা মানুষ দেখবে। তখন দেখে যখন বলবে যে নিষিদ্ধ জায়গায় গেছি, তখন একটা সমস্যা না? যাই হোক, এর উপরে যাওয়া নিষিদ্ধ হলে নিষিদ্ধ আমরা জানি না, না যাই নাকি? মানে খুব আর কি আনন্দ লাগছে দেখে, জিনিসটা ভালো লাগছে। এর উপরে যাওয়া নিষিদ্ধ বা ধরা বেশিক্ষণ থাকা ঠিক না এই জায়গায়। তো আমরা এখন জাল ফেলবো কি কাকা? আজকে দেখি আমাদের ভাগ্যে কি আছে। দর্শক, দোয়া করবেন আজকে যেন আমরা বড় বড় মাছ ধরতে পারি। ওই জাল করবে যাই ও গাড়ি করে কোন তালা পাগল। হ্যাঁ, ঘুরা এদিকে ঘুরা। হ্যাঁ বন্ধুরা, সিজনের দ্বিতীয় দিনের মাছ ধরার কার্যক্রম শুরু হচ্ছে। দ্বিতীয় দিনে কি মাছ ধরা পড়বে অনিশ্চিত সবাই। একটা ট্রলারে আমরা 4 জন আছি। 4 জনের 3 জন ওনারা মাছ ধরার কাজে ব্যস্ত। ঘুরাইলা একটা ট্রলারে মাছ ধরার জন্য 3 জন ট্রলার চালাবে আর 2 জন জাল ছাড়ার কাজে ব্যস্ত থাকবে। আর 2 জন যেমন জাল ছাড়াইতেছে বা নদীতে ফেলতেছে, আবার ওনারা 2 জনই কিন্তু আবার এইভাবে সুন্দরভাবে জাল উঠাবে নদী থেকে।
পরেরটা লাবু হ্যাঁ দূরে থাকতে হবে দূরে এদিকে এদিকে আসলে লাভি কাকা মনে হয় অভিজ্ঞ না, তিনি একজন ব্যবসায়ী মানুষ, বিভিন্ন ধরনের ব্যবসা করে, এখন কাঁচামালের ব্যবসা করে, ট্যুরের সময় আচারের ব্যবসা করে। তো তিনি আসলে দেখে বোঝা যাচ্ছে যে জাল ওইভাবে ফেলতে পারতেছে না সোহেল ভাইয়ের মতো। নদীতে জাল ফেলাও কিন্তু একটা বড় কঠিন কাজ। যদি একটু এদিক সেদিক হয় তাহলে পুরো জালটাই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, বা ট্রলার দ্বারা করতে হবে সেই জাল ছাড়ানোর জন্য। আবার ট্রলার যদি দাঁড় করানো হয়, মেশিন বন্ধ করা হয় স্টার্ট, এর তো কোনো ব্রেক নাই, একদম জোয়ারের ভাটা। কিন্তু দেখা যায় নদী এরকম, কিন্তু ভাটা জোয়ারের সময় প্রচুর স্রোত থাকে, ট্রলার এক দিকে চলে যায়। আর এই যে খুব বেশি দরকার হলে নোঙ্গর করে রাখা হয়, তখন নোঙ্গর ফেলে তারপর এই জাল ছাড়ানোর কাজটা করা হয়। বন্ধুরা, আমরা জাল নদীতে ফেলতে ফেলতে আমরা একটা ড্রেজার মেশিনের কাছে চলে আসছি, যেটা ড্রেজার মেশিনটা জাল বালি কাটার কাছে ব্যস্ত। কার্গো জাহাজ বালি কেটে ভরছে। নদী গভীরতার কাজে এই ড্রেজারগুলো নিয়োজিত, সবসময় তারা কাজ করে যাচ্ছে। একদম লাইন ধরে সারিবদ্ধভাবে অনেক ড্রেজার একসাথে বালি কাটছে। দেখেন, আপনারা জানেন এই অঞ্চলে এটা মোংলা বন্দর, এবং মোংলা বন্দরের একমাত্র জলপথ। এই পথ দিয়েই জাহাজগুলো, এই যে বিশাল বিশাল জাহাজ নোঙর করা, কত হয়তোবা শও জাহাজ হবে, এই জাহাজগুলো নোঙর করা, এই জাহাজগুলো কিন্তু এই পথ দিয়েই বন্দরে যাওয়া আসা করে। দেখেন, জাল কিন্তু ফেলা একদম শেষের দিকে।
সুন্দরবনের টুরিস্ট ট্রলার যাচ্ছে আর বালি ড্রেজারের একটু পিছনে আমরা নোঙ্গর করছি, জাল ফেলা হয়েছে। এবার অপেক্ষা নিয়ে বসে থাকতে হবে কখন মাছ ধরবে পড়বে জালে, তারপর আমরা জাল উঠাবো। এদিকে দেখেন কোস্ট গার্ডের স্পিড বোটগুলো ছুটে যাচ্ছে, তারা হয়তোবা ডিউটি থেকে আসলো। নৌবাহিনীর এগুলো হচ্ছে নৌবাহিনীর স্পিড বোট, তারা হয়তোবা তাদের কাজে ব্যস্ত। সাগরে সাগরে কি করতে যায়? সাগরে আগে বড় গানবোট আছে। গানবোট? হ্যাঁ গানবোট আছে, আগে হেল্পের দিনে ওই জায়গায় যাওয়া হয়। সাগরে ওনারা গানবোট আছে, সেখানে যায়। যে গানবোট এই নদীতে আনা যায় না, বিশাল বড় এই নদীতে সেটা আসে না। মাথা ওদিকে রাখো, মাথা ওদিকে রাখি, ওদিকে। বন্ধুরা, একটা মাছ পাওয়া গেল। বিসমিল্লাহ বলে আমাদের এটা হচ্ছে রামসোস। রামসোস, হ্যাঁ এটা রামসোস। একটা রামসোস। বিসমিল্লাহ বরকতে নসিবে একটা রামসোস পাওয়া গেছে। মাছটা আপনাদের একটু কাছে গিয়ে দেখাই। ওই তোর রাহেন, ওই সিরিয়ালে রাহেন। ইলিশের দেখা কিন্তু এখনো পাই নাই, তবে জাল টানা অব্যাহত আছে। দেখি আজকে ভাগ্যে আমাদের কি জোটে।
কয়লা বন্ধুরা, কয়লার জাহাজ যাচ্ছে আমাদের জালের উপর দিয়ে। সব চালনা যাবে জাল চালনা। এসব চালনা জালের কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা। এ যাবে সব চালনা এই কয়লা নিয়ে চালনা যাবে চাল্লা কি আছে ওইখানে? আপনার ওই ভয়লা বিদ্যুৎ কেন্দ্র রামপাল। এটা চালনা নামা হবে চালনা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানির দরকার, জ্বালানির কয়লা দরকার, সেই কয়লা বিদ্যুৎ এই কয়লা মোংলা বন্দর হয়ে যাচ্ছে। এবং এই যে হারবাড়িয়া যে বড় জাহাজ নোংরা খারাপ, ওইটা কি বলে ওই জায়গায় বড় জাহাজের? কাকা ওইটা কি বলে বড় জাহাজের? জাহাজে তো জাহাজই বলে, এটা বলে কোস্টার। না, কোস্টার ঠিক আছে, কিন্তু এটা তো মোংলা বন্দর সামনে পেছনে। আর বড় বড় জাহাজ যেখানে থাকে, বড় জাহাজ হিরন পয়েন্ট থাকে। আর এই হিরন পয়েন্ট, ওইটারে কি বলে? হিরন পয়েন্টের হিরন পয়েন্ট ওইগুলো বড় শিপ বলে জাহাজ। বড় শিপ তো ওই জায়গাটাকে কি বলে? এটা হারবাইয়া হারবাড়িয়া বন্দর না কি অন্য কিছু? না না হারবাইয়া হারবাড়িয়া সাগর হারবাড়িয়া, যাই হোক সাইডও আছে ওই জায়গায় জাহাজ, বড় বড় জাহাজ নোঙ্গর করে সেই জায়গা থেকে মালগুলো আনলোড করে এই যে ছোট ছোট জাহাজে করে এই নদী দিয়ে ভিতরে নেওয়া হয়। বন্দর সহ আশেপাশে যেখানে মালগুলো আনলোড করা হয় সেখানে যাচ্ছে। মাত্র একটা গেল, কয়লার জাহাজ গেল। তো মাছের দেখা কিন্তু আমরা পাচ্ছি না। আশেপাশে অনেক জেলে ভাইরা মাছ ধরতেছে, কিন্তু আমরা শুধু একটা রামসোস মাছ পাইছি। এই যে সেই মাছটা, ওই ভাইগুলো রামসোস মাছ। ওই একটা কই জাল টানা কিন্তু অনেক কষ্টের বন্ধুরা, প্রচুর কষ্ট হয়। আবার ময়লা আবর্জনা উঠে আসে, জঙ্গল। এত বড় জাহাজ কেমন সরবে? এই শালার পর শালারা দর্শক, আমাদের সোজাসুজি একটা জাহাজ আসতেছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের সাথে মানে সংঘর্ষ হবে আমাদের ছোট ট্রলারের সাথে। যাই হোক, একটু মাথা তারা ঘুরাইছে, একটুখানি ঘুরাইছে। দেখে এই বিষয়টা দেখে আমার হলিউডের একটা ছবির কথা মনে পড়ে গেল, যে বড় জাহাজের সাথে এরকম একটা মাছ ধরা ট্রলারের সংঘর্ষ হয়। এবং বলতে বলতে লাস্ট পর্যন্ত ট্রলার থেকে ঝাঁপ দিতে বাধ্য হয়েছিল। শালার গলা কি কান আছে দে থাক। বিশাল বড় জাহাজ, ব্যস্ত বন্দর। পাইছেন ভাই একটাও? পান নাই? একজন বলে পাইছে আর একজন বলে পায় নাই। পাইছে?
ওই ক্যাপালা ভাই কইলো পাই নাই। যাই হোক, আমরা এখনো একটাও পাই নাই। একটা রামসস, ছোট্ট একটা রামসস বাদে। তো কষ্ট হচ্ছে কিন্তু আমাদের, মান অভিমান যাই বলেন, ডাক, মাছ কিন্তু আমরা পাচ্ছি না। সোহেল ভাই কেমন আছে? আশায় আছি, আশায় আছি আল্লাহর রহমতে পাইতে পারি। এখনো জাল অনেক আছে, মনে করেন 12 না উঠে গেছে, 4 না আছে জাল, যদি আল্লাহ দেয় দিতে পারে। সোহেল ভাই কইল এখনো সময় আছে আমাদের হাতে, দেখা যাক আমরা পাই কিনা। তবে জাল গোছানোর সময় দেখেন এই যে কাঠিগুলা কিন্তু আবার আগের মতো সুন্দর করে সাজায় রাখতে হয়। এই যে জালের নিচের কাঠি, এগুলা যদি সুন্দর করে না রাখা যায় তাহলে কিন্তু পরবর্তীতে আবার জাল নদীতে ফেলার সময় তখন কিন্তু কষ্ট হয় বা জড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে, পেঁচায় যাওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শক, এমন আরো সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা চান দেখতে পাবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যেসব ভিডিও আপনারা দেখছেন কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখবেন এবং দেখতে থাকুন সামনের ভিডিওগুলো। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, খুশিতে আমার জীবনে প্রথম আসলাম এই ইলিশ মাছ ধরতে। আল্লাহর কাছে এত সময় অনেক কিছু শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, ইলিশ মাছ পাইছি। দোয়া করেন আরো যেন পাই ইনশাআল্লাহ, আমাদের মন খুশি। আল্লাহ 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 আল্লাহ। দর্শক, অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত সোনালী ইলিশের দেখা পেয়ে গেলাম। আল্লাহ 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 একদম হাত দিয়ে ধরে একটু ছেড়ে রাখ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তোমার ভান্ডারে তো কোনো অভাব নাই। এই যে মালিক, এটার কি ডিম হয়েছে নাকি ভাই? হ্যাঁ, সোনালী ইলিশ আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন পেটটা একটু মোটা মোটা লাগতেছে, গায়ে কোনো অভাব নাই। গায়ে গোস্ত, হ্যাঁ, প্রচুর পরিমাণে গোস্ত, একদম নতুন মাছের নতুন যৌবন। তাজা ইলিশের ঘেরার নিলাম ভাই। এখন মাছ চাবাচ্ছে, মুখ এখনো নাড়াচ্ছে, হ্যাঁ, এখনো মুখ নাড়াচ্ছে, দেখেন। আল্লাহু আকবার। দেখছেন দর্শক, প্রায় 1 কেজি হবে না, না না, আধা কেজি। 1 কেজির কাছাকাছি, আধা কেজি বা 1 কেজির 400 গ্রাম, কাছাকাছি, 400 গ্রাম। 400 গ্রাম এর বেশি হবে। তাতেও আমরা খুশি ইনশাআল্লাহ। হ্যাঁ? 400 গ্রাম মাছ পাইছি, তারপরও খুশি। তারপরে অনেক কষ্ট খুশি হচ্ছিল, এখন খুব লাবিব কাকা সবচেয়ে বেশি খুশি, তার চেয়ে খুশি আমি, আর আমার চেয়ে বেশি খুশি সোহেল ভাই। কারণ সোহেল ভাই হইতেছে খালি জাল টাইনেই যাইতেছে, কোনো মাছের দেখা পাইতেছে না। অবশেষে এই যে দেখেন সেই কাঙ্ক্ষিত মাছের দেখা পেয়ে গেলাম আমরা। একদম আল্লাহু আকবার, দেন আবার মাথা জাগাইয়া। আল্লাহু বেশি না, আকবার। বেশ না, আল্লাহ নামলে জাল তো আরো আছে। আমার একদম ভান্ডারে তো অভাব নাই রে আল্লাহ। তর তাজা মাছ। আল্লাহু আকবার। আল্লাহ বেমুখ করে নাই, কোনো কাজে কোনো যে আল্লাহ বেমুখ করে নাই। আল্লাহু আকবার। নদীতে জাল
টানতে টানতে অনেক সময় পর আমরা একটা ইলিশের দেখা পেয়েছি। ইলিশটা পেয়ে আমরা অনেক খুশি, সবাই মিলে হই হুল্লোড় করছি যে একটা ইলিশ আমরা ধরতে পেরেছি। প্রায় আধা কেজি ওজনের এই ইলিশ, কালারে সোনালী রঙের ইলিশ। এখন নদীতে যেসব ইলিশ ধরা পড়ছে দেখতে একদম সোনালী কালার, বইয়ে পড়েছি সোনালী রঙের ইলিশ নদীতে ধরা পড়ে, কিন্তু কখনো দেখি নাই। বাজারে যেসব ইলিশ দেখা যায় সব সাদা ইলিশ, কিন্তু নদীতে সেই প্রথম আমি সোনালী কালারের ইলিশ দেখে খুবই খুশি হয়েছি, এবং আমার সাথে সাথে যারা মাছ ধরতে এসেছেন তারাও অনেক খুশি। গতকালকে একটা পেয়েছিলাম, সেই ইলিশটা সোহেল ভাইরা নিয়ে বাড়িতে প্রথম সিজনের প্রথম ইলিশটা নিয়ে তারা বাড়িতে রান্না করে মজা করে খেয়েছে। তাই আজকের সিদ্ধান্ত, আজকের মাছটা আমি নিয়ে যাব এবং মজা করে রান্না করে খাবো, সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো। ভাটার সময় নদীতে বাতাসের পরিমাণ বেড়ে যায়, সে সময় কথা বললে আমাদের কথা ক্যামেরা পর্যন্ত পৌঁছায় না, আর ক্যামেরা পর্যন্ত না পৌঁছালে আপনারাও ভালো বুঝতে পারেন না। এখানে বলছিলাম আমাদের জালের উপর দিয়ে অন্য জেলেরা জাল ফেলেছে, যার কারণে আমাদের জাল গোছাতে বা উঠাতে সমস্যা হচ্ছিল। সবাই তো অনেক রেগে ফায়ার, জাল কেটে দিবে, এই করবে সেই করবে, পরে অন্য জেলেরা এসে সেই বিষয়টা মিউচুয়াল করে বা সমাধান করে। আর পুরো সবগুলো আমার বাইরে। বিকাল হওয়ার সাথে সাথে দেখলাম ছোট ছোট ট্রলারে করে চা বিস্কিট বিক্রি করতে যাচ্ছে বড় বড় জাহাজের গোড়ায় গোড়ায়। এখানে নোঙ্গর করা শত শত জাহাজ রয়েছে, সেই জাহাজের গোড়ায় গোড়ায় গিয়ে স্থানীয়রা চা বিস্কিট পানি এগুলো বিক্রি করে আয় উপার্জন করে থাকেন। সামনে দিয়ে তার পিছনে দিলে এই বেড়ে তাল পাশে গেল। খালি ভোট গেছে চালাই তাহলে, খালি ভোট চালাই গেল ভাই, ওই যে কি হলো তাই তোমার তো দোকান নাই, ওই জালে বড় করে আমার বাড়ি লেগে গেছে না, ওই জাল বড় করে দিতে যায়, আমার জাল তখন বাড়িতে লাগবে। আমার আমাকে জালের জায়গায় জাল নাই। আমি ওই যে কাছাইছি একসে খাওন না ওই জায়গায় আরো ভাইটের টাকা দে দে স্টার দে, চল বাড়ি চল। ওদের উপরে কেউ দিলে আসলাম মাছ ধরতে আমার ভাইয়ের বেটার সাথে। তাই আল্লাহরে বললাম যে আল্লাহ বেইমুখ করেন না, আপনার ভান্ডার তো অভাব নেই, আপনি তো দিলেই দিতে পারেন। কইতে কইতে আলহামদুলিল্লাহ মাছটা জালে উঠছে, ভাই বউ খুশি, আমিও খুশি, আমার সাথে আর এক ভাই আছে, এই এক ভাইয়ের বেটা
বন্ধুরা, যেখান থেকে আমরা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, যেখান থেকে আমাদের ট্রলার ছেড়ে গিয়েছিল, ঠিক সেই জায়গায় এসে আবার আমাদের মাছ ধরা ট্রলার ভিড়ালাম। এখন আমরা মাছ নিয়ে উপরে যাব, তারপর মাপ দিয়ে মাছটা আমি কিনে নেব জেলে ভাইদের কাছ থেকে বা সোহেল ভাইদের কাছ থেকে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাজিয়ে দিবেন। ফেসবুকে যারা দেখছেন পেজ লাইক দিবেন, ফলো করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দিবেন ইউটিউব ফেসবুকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।